হ্যালো ফ্রেন্ডস, গতকাল আমরা গিয়েছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। তোমরা যারা দূরে থাকো বা যারা কোনোদিনও যাওনি তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার তো সত্যি কথা বলতে ভীষণই ভালো লেগেছে জায়গাটা। মানে একটা গা ছমছমে ব্যাপার, একটা বিপ্লবীরা যারা আমাদের দেশের জন্য এত খেটেছিল তাদেরকে জেলেতে রাখা হয়েছে, কিভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মানে মুহূর্ত সত্যি কথা খুবই রোমাঞ্চকর এবং খুবই ভালো লাগবে। তো আমি এটা পার্টে পার্টে দেখাবো, পুরোটা একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো আজকে আমি ডে ওয়ান মানে পার্ট ওয়ানটা দেখাচ্ছি। এগুলো দেখো প্রত্যেকটাই ছোট ছোট একটা জেল। এখানে প্রত্যেকটা মানে এইগুলোর মধ্যে সমস্ত কয়েদিদের রাখা হয়, এটা তো আর বলার মতো কিছু নেই। এগুলো হচ্ছে সাধারণ নর্মাল আর কি জেল, এখানে নর্মালি এদের রাখা হয়। আর বিপ্লবীদের যেখানে রাখা হতো, প্রত্যেক বিপ্লবীদের জন্য আলাদা আলাদা একটা হচ্ছে কক্ষ রয়েছে। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। আমরা যেখানটায় ঢুকছি এখানে হচ্ছে সবাইকে ফাঁসি দেওয়া হতো। ফাঁসির জায়গাটা দেখে না সত্যি কথা বলছি গায়ে যেন কাঁটা দিচ্ছিল। এই যে দেখো, এইখানটাতে ফাঁসি দেওয়া হতো। আর এই যে এইখানটায় দেখছেন, ওখানটা দিয়ে টানলে ওটা ফাঁক হয়ে যেত, গিয়ে সব পড়ে দেখো সামনে একটা কাচের ঘর রয়েছে, ওখান দিয়ে বডিটাকে বের করা হতো। বডিটাকে বের করে নিয়ে আসার পরে এগুলো এখানে সব লেখা রয়েছে, এখানে কোন কোন বিপ্লবীরা আর কি কোন কত সালে কোন দিন কাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তার তালিকা রয়েছে। দেখো সবার শেষ রয়েছে দীনেশ গুপ্ত এবং হচ্ছে দীনেশ মজুমদার। এরা প্রত্যেকেই হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। উপর থেকে যখন ফাঁসি দেওয়া হতো প্রত্যেকটা কয়েদিরা কিভাবে সেগুলোকে দেখতো সেটাই দেখানো হচ্ছে। এখানে এই যে গাছটা দেখালাম, এই গাছটাতে যখন ফাঁসির মঞ্চ তৈরি হয়নি তখন ওখানে ফাঁসি দেওয়া হতো। মানে পরে তো আস্তে আস্তে ফাঁসির মঞ্চটা তৈরি হয়েছে। আচ্ছা, এই ঘরটা দেখো, ওই যে বললাম না কাচের ওখান দিয়ে বডিগুলো বের করে আনা হতো, এনে এখানে শুয়ে দেওয়া হতো। এখানে শুয়ে দেওয়ার পর ডাক্তাররা তাদের নাড়ি চেক করতো তারা বেঁচে আছে না মারা গেছে। যদি মারা যেত তো ভালো, যদি বেঁচে থাকতো জানো কি নৃশংস, শুনলে তোমাদের গায়ে কাটা দেবে, তাদের শিরা কেটে দিত। আর ওই যে নালিটা দেখতে ওখানে শুয়ে দিত, ওই নালি দিয়ে তাদের রক্ত গড়িয়ে বেরিয়ে আসতো যতক্ষণ তাদের মধ্যে প্রাণটা থাকতো। যখন তারা মারা যেত তখন তাদেরকে তারপরে মানে ডেথ সার্টিফিকেট দেওয়া হতো। এইটা দেখো, এগুলো প্রত্যেকটাই এক একটা আলাদা আলাদা কক্ষ। এটা হচ্ছে দীনেশ গুপ্তর কক্ষ। এই যেটা হচ্ছে দীনেশ গুপ্ত সব মডেল করে রাখা হতো। এটা একটা ফাঁসির মানে এটা একটা মডেল টাইপের করা রয়েছে। আচ্ছা, তোমাদেরকে তো আমি কথা বলতে বলতে দেখালাম না, তোমরা খেয়াল করেছো কি না জানি না। হ্যাঁ, জেলের মানে কি আশ্চর্য, জেলের যে মানে শিকলগুলো আর কি, সেগুলো জানো তো জেলের ওই মানে সামনের যে গেটটা, গেটের সাথে কিন্তু থাকতো না, ফুটো করে দেয়ালের ভেতর দিয়ে অনেকটা দূরে গিয়ে বক্স মতো করে তার মধ্যে দিয়ে হচ্ছে তোমার তালাগুলো লাগানো থাকতো যাতে কয়েদিরা কোনোভাবে সেটাকে ভাঙতে না পারে। মানে খুব অদ্ভুতভাবে এটাও একটা মডেল। এটা কি মডেল মানে আমিও নিজে ঠিক বুঝতে, যে দেখো আমি তোমাকে যেটা বললাম ওই দেয়াল দিয়ে ফুটো করে এনে ওইখানে আর কি শিকলটা লাগানো থাকতো। এই যে দেখছো ব্যাপারটা, যাতে না কয়েদিরা সেটাকে ভাঙতে পারে। এটা দেখো, এটা হচ্ছে তোমার হচ্ছে বিধানচন্দ্র রায়ের মডেল দেখালাম। মানে ওটা হচ্ছে ওনাকে ওখানে রাখা হয়েছিল, কত সাল থেকে কাকে কোথায় রাখা হয়েছিল ওগুলো সব বাইরে এরকমভাবে রাখা রয়েছে। আর ঠিক জেলগুলোর না একটা কোণ থেকে তাদের টয়লেট পটি করার জায়গা ছিল। তোমরা মানে যারা কাছে থাকো বা যারা দূরে থাকো কলকাতায় আসলে অবশ্যই একবার তোমরা এই জেলটা দেখো, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, মানে এটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। এটা দেখো নেতাজির সেল, এখানে নেতাজিকে রাখা হয়েছিল। সব থেকে কষ্টকর ব্যাপার কি জানো, নেতাজিকে কবে গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক তার বার্থডের দিন 23শে জানুয়ারি নেতাজিকে গ্রেপ্তার করা হয়েছিল। এটা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেলটাকে দেখালাম। এবার দেখো, এই যেটা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এবার দেখাচ্ছি আমি তোমাদেরকে চিত্তরঞ্জন দাস। এটা হচ্ছে চিত্তরঞ্জন দাসের কক্ষ, ঠিক আছে। এরকম তাদের প্রত্যেকে, যে নেতাজির কক্ষটাকে দেখো তোমরা, আমি ওখানে লেখাগুলো দিয়েছি, তোমরা স্ক্রিনশট তুলে পড়লে সব ডিটেলসে জানতে পারবে। এবার দেখো তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে জওহরলাল নেহেরুর কক্ষ। জওহরলাল নেহেরুকে যখন আটকে রাখা হয়েছিল তাকে 2 সপ্তাহে একবার করে ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে দেওয়া হতো তার মেয়ে।
তার মেয়ে যখন দেখা করতে আসতো এই বাগানে 10 মিনিটের জন্য 20 মিনিটের জন্য তাদেরকে এখানে কথা বলতে দেওয়া হতো। এখানে সেটা পুরো ডিটেলসে লেখা রয়েছে, পড়তেও এত ভালো লাগে।